আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার 24 জন বন্ধু মিলে মনের আনন্দে গোষ্ঠ বিহার করছে। কি আনন্দ! মনের আনন্দে গোষ্ঠ বিহার করছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কোথায়? শ্রীধাম বৃন্দাবনের মাটিতে। বর্ণনা করলেন পদকর্তা, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, 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 খেলে ওই দেখো প্রখর রবির তাপে কেমন চাঁদ বদন ঘামি আছে, ওই প্রখর বিরতাপে যেমন চার মুখ নামে আছে, প্রখর রবির তাপে কেমন চাঁদ বদন ঘামিয়া আছে, বিরতাপে চার বদন নামে আছে, বুঝি মেঘে থাকে দিনমণি, মেঘের হাতে দিনমণি, ওই মেঘে থাকে দিনমণি, মেঘের হাতে দিনমণি, পূর্ণমাসী মা আজ আস্তে মনের আনন্দে গোষ্ঠ বিহার করছেন, মনের আনন্দে খেলা খেলছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, দাদা বলরাম, সঙ্গে রয়েছেন 24 জন বন্ধু। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের 24 জন বন্ধু দাদা বলরাম কৃষ্ণ 26 জন মিলে গোষ্ঠের খেলা খেলতেন ভগবান। আপনারা জানেন তো? জানেন অনেকেই নাকি? ভগবানের 24 জন বন্ধু জানেন তো কারা? ভগবানের বন্ধুদের নামগুলো জানেন? আচ্ছা আমি একবার বলে দিই, পারলে মুখস্থ করে রাখুন। কার মুখস্থ হয়েছে একবার বলবেন আমাকে। ভগবানের 24 জন বন্ধু কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক, কৃষ্ণ বলরাম। মুখস্থ হয়েছে? সবগুলো হয়ে গেছে? বাহ! নিতাই গৌর হরি হরি। দেখো ঠাকুমা বলেছে সবগুলো মুখস্থ হয়ে গেছে আমার। যাক শুনুন, আপনাদের সব মুখস্থ করতে হবে না, 2-1টা মুখস্থ রাখলেই হবে। আপনারা তার আমার মতো কীর্তন করবেন না যে সব মুখস্থ রাখতে হবে, ওই 2-1টা থাকলেই হবে। 2-1টা আছে তো? আছে? বাহ! তাহলে এই 24 জন 2-এ 26 জন মিলে মনের আনন্দে গোষ্ঠ বিহার করছেন ভগবান। গোষ্ঠীর খেলা খেলতে খেলতে হঠাৎ একটা সময়ে ভগবান খেলা বন্ধ করে দিলেন। কৃষ্ণচন্দ্র খেলা বন্ধ করে দিয়ে কি করলেন? যমুনা পুলিনে বংশী বটের তলে গিয়ে বসলেন। যমুনা পুলিনে বংশী বটের তলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসলেন।
এবার যেহেতু কৃষ্ণ খেলা বন্ধ করে দিয়েছে, আত্মার সখারা খেলবে না। কৃষ্ণ খেললে সখারা খেলবে, কৃষ্ণ না খেললে সখারা খেলবে না। নিতাই গৌর হরি হরি গৌর। তত্ত্বটা কোথায়? ভগবান খেলেছেন, ভগবান খেলছেন, তাই তোমরা সংসার গোষ্ঠের খেলা খেলছো। ভগবান যদি না খেলেন, ভগবান যদি না খেলতেন, তাহলে এই সব খেলার অধিকারী তোমরা হতে পারতে না। ভক্তমণ্ডলী মায়েরা, সব রকমের খেলা খেলে ভগবান দেখিয়েছেন, তাই তোমরাও আজকে সব রকমের খেলা খেলতে পারছো সংসারে। কথা বলো না। সব রকমের খেলা খেলে ভগবান দেখিয়েছেন, তাই তোমরাও আজকে সব রকমের খেলা খেলছো সংসার গোষ্ঠে। ভগবান রাজনীতির খেলা খেলে দেখিয়েছেন, তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধ। ভগবান ক্ষমতার খেলা খেলে দেখিয়েছেন। আমরা কথায় কথা বলি না যে জানিস আমার কত ক্ষমতা, কিন্তু ক্ষমতা কাকে বলে যদি দেখতে হয় ভগবানের কাছে যাও। গিরি গোবর্ধন ধারণ করে দেখিয়েছে ক্ষমতা কাকে বলে। আমরা সবাই সংসারী, তাই তো? আচ্ছা, কারা সংসারী একটু হাত তুলুন তো দেখি, কারা সংসারী? যারা সংসারী নয় তারা হাত তুলবেন না। যাক, আমি খুব ধন্য হলাম যে অনেক সন্ন্যাসীদের কাছে কীর্তন পরিবেশন করছি আজকে। মানে কয়েকজন মাত্র সংসারী হাত তুলেছে, আর বাদ বাকি সব সন্ন্যাসী। তাই তো? আচ্ছা, যারা বললেন সংসারী, আমরা সবাই সংসারী, আমাদের সবার সংসার আছে। কি গো মা? আমাদের সবার সংসার আছে, আপনাদেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে, বিভিন্ন রকমের সংসার। সবাই এক একটা সংসার নিয়ে রয়েছে। তাহলে আমরাও সংসার করছি, ভগবানও সংসার করেছেন। ভগবান যখন সংসার করেছেন, একসঙ্গে 16,108টি রমণীকে বিবাহ করে ভগবান সংসার করেছেন। তাহলে ভগবান কেমন সংসারী? হ্যাঁ, তাহলে ভগবান খেলা খেলেছেন, খেলা খেলে দেখিয়েছেন, খেলা খেলছেন, তাই আজকে আমাদের ক্ষমতা হচ্ছে, আমরা খেলছি, না হলে আমরা পারতাম না। যাই হোক, এখন খেলা খেলতে খেলতে হঠাৎ ভগবান কি করলেন? খেলা বন্ধ করে দিয়ে বংশী বটের তলে গিয়ে বসলেন। এবার সখারাও গোবিন্দের সামনে গিয়ে বসলেন। দাদা বলরাম কৃষ্ণ তাকিয়ে আছে সখাদের দিকে, আর সখারা তাকিয়ে আছে কৃষ্ণ বলরামের দিকে। কেউ কাউকে কিচ্ছু বলতে পারছে না। শোভাটি কেমন? আরে কিবা শ্রীনন্দ শ্রীনন্দ নন্দন কো রে গো চা শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলি মলিনয় মুখ শশী ও শশীরে ও শশীরে আরে আরে
শ্রীনন্দ নন্দন হরি গোচরণ হরে হরে কিবা মলিন হলো বলে 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 বদন কেন মলিন হো বলে বলে ওরে বদন কেন মলিন হো বলে বলে ওরে বল বল বদন কেন মলিন হলো ওরে আমায় কানা বদন কেন মলিন হলো ওরে আমায় কানা বল বল বদন কেন মলিন হলো ওরে আমার ভাই রে কানা বল বল বদন কেন মলিন হলো ওরে আমার ভাই কানা বদন কেন মলিন হলো বল বল ওরে ভাই কানা বদন কেন মলিন হলো ওরে আমার ভাই কানা বদন কেন মলিন হলো বল বল ওরে আমার কানা বিনোদ খেলা খেলতে খেলতে বল বল বদন কেন মলিন হলো বিনোদ খেলা খেলতে খেলতে বদন কেন মলিন হলো বিনোদ খেলা খেলতে খেলতে বদন কেন মলিন হলো ও তোর বিনোদ খেলা খেলতে খেলতে বদন কেন মলিন হলো বিনোদ খেলা খেলতে
খেলতে মদন কেন মনে হলো বিনোদ খেলা খেলতে খেলতে মদন কেন মনে হলো খেলা খেলতে খেলতে মদন কেন মনে হলো খেলা খেলতে তাই গৌর হরি বল। বিনোদ খেলা খেলতে খেলতে মদন কেন মনে হলো 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 ওই বিনোদ খেলা খেলতে খেলতে মদন কেন মনে হলো বিনোদ খেলা খেলতে খেলতে মদন কেন মনে হলো শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন মুখ শশী আজ সঙ্গে খল ধর যত সহচর বংশী বট তলে বসি। খেলা শেষ করে বংশী বটের তলে বসেছেন, কেউ কিচ্ছু বলতে পারছে না। এখন সখাদের কি হয়েছে? ক্ষুধায় কাতর সব সহচর খুদায় কাতর সব সহচর ক্ষুধায় কাতর সব সহচর খুদায় কাতর সব সহচর কহয়েতে জিয়ালা হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া কহয়ে রাখালো আস্তে সবাই চুপ করে বসে আছে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে অন্তর্যামী ভগবান তো ভক্তের কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে ভগবান সব সহ্য করতে পারেন। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না ভগবান। ভক্তের চোখের জল, ভক্তের অপমান, ভক্তের কষ্ট, এইগুলো সহ্য করতে পারেন না ভগবান। অন্তর্যামী গোলক বৈকুণ্ঠাধিপতি ভগবান দেখলেন আমার বন্ধুদের মুখ শুকিয়ে গেছে, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। তাই এই অন্তরের কথা বুঝতে পেরে ভগবান কি করলেন? হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া কহে রাখালো রাজ। আরে তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আচ্ছা কি খাবি বল? এখন কি খাবি বল? আপেল খাবি? না, আপেল খেলে হয় এখন? তাহলে কি খাবি? কলা খাবি? না, মাথা না। তাহলে কি আঙ্গুর খাবি? আঙ্গুর? একটু কুল খা, এখন কুল পাওয়া যাচ্ছে ভালো। বটু বলছে শোন ভাই, এই দুপুর বেলাতে ভাত খাবার সময় খালি পেটে যদি ফল খাওয়া হয় সেটা গুণ তো হবেই না, অগুণ হবে। এটা বাংলায় কথা আছে না, ফল কখন খেতে হয়? ভর্তি পেটে ফল আর খালি পেটে জল। হ্যাঁ, তো এখন পেট খালি আছে, এই সময় যদি ফল খাই তাহলে কি হবে? অ্যাসিড হবে। তাই সবার সখাদের মধ্যে এই যে 24 জন বন্ধু, এই 24 জন বন্ধুর মধ্যে সব থেকে পেটুক ছিল বটু, মধুমঙ্গল। তাই সবার আগে বটু এগিয়ে এসে বললেন
কানাই রে শোন, এই সময় কলা আপেলের গল্প শুনিয়ে লাভ নেই। খাওয়াতে যদি পারিস, আর আমাদের খিদে পেয়েছে এইটা যদি তুই বুঝতে পেরেছিস, তাহলে এখন বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ওদের কবে সুখ পাই গো ধন চড়া, কানাই রে আমরা তবে সুখ পাই বোধ ঘন চড়াই, যে কিছু না চাহিয়ে এই দুপুর বেলায় তুই যদি আমাদেরকে ভাত খাওয়াতে পারিস, তাহলে আমাদের ক্ষুধার জ্বালা মিটবে, ক্ষুধার জ্বালা মিটবে। এখন বটুর বচন শুনিয়া তখনো, বটুর বচন শুনিয়া তখনো হাসি কখে ঘন শ্যাম, হাসি কখে ঘন শ্যাম। এই উদ্ধব দাস চিরদিনেরা, এই উদ্ধব দাস চিরদিনেরা পুরাও মনের পুরাও মনের। বটুর বচন শুনিয়া তখনো হাসি কহে ঘন শ্যাম, এ উদ্ধব দাস চিরদিনের আস পুরাও মনের কাম। বলে তুমি মনের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূর্ণ করো, মনের ইচ্ছা পূর্ণ করো। ওহে ইচ্ছাময় প্রাণ গোবিন্দ মনের ইচ্ছা পূর্ণ করো, ইচ্ছাময় প্রাণ গোবিন্দ মনের ইচ্ছা পূর্ণ করো। ইচ্ছাময় প্রাণ গোবিন্দ। কি মনের ইচ্ছা আমার? ইচ্ছাময় প্রাণ গোবিন্দ রাখাল গণের প্রসাদ পেতে বাংলা কথা বল, কারণ আমরা সবাই বাঙালি, এখানে ভাত খাবি তাই তো? শোন, ভাত খাবি তো? এইখানে উঠে আয়, এদিকে উঠে আয়। খেতে গেলে একটু কষ্ট করতে হবে, বসে বসে খাওয়া যাবে না। হ্যাঁ, কি গো মায়েরা, বসে বসে খেতে পাওয়া যাবে একটু কষ্ট না করলে? শোন, এই যে সোজা রাস্তাটা দেখছিস না, হ্যাঁ ওই সোজা রাস্তাটা চলে যা, রাস্তাটা গিয়ে বাঁ দিকে ঘুরবি, এই যে সোজা রাস্তাটা, এই রাস্তায় আবার খানিকটা চলে যাবি, বেশ খানিকটা যাওয়ার পরে দেখবি ব্রাহ্মণ পাড়া পাবি। ব্রাহ্মণ পাড়া, ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে দেখবি ব্রাহ্মণরা যজ্ঞ করছে। ব্রাহ্মণরা তো 3 বার যজ্ঞ করে, যারা প্রকৃত ব্রাহ্মণ তাদেরকে 3 বার যজ্ঞ করতে হবে। সকালে একবার যজ্ঞ, দুপুরবেলা একবার যজ্ঞ, আর সন্ধ্যেবেলা একবার যজ্ঞ। সকালবেলার যজ্ঞকে বলা হয় প্রাতঃ শ্রবণ, দুপুরবেলার যজ্ঞকে বলা হয় মাধ্যম শ্রবণ, আর সন্ধ্যাবেলার যজ্ঞকে বলা হয় সান্ধ্য শ্রবণ। শ্রবণ, শ্রবণ নয় কিন্তু, শ্রবণ মানে শোনা, আর শ্রবণ মানে যজ্ঞ। হ্যাঁ, তো দুপুরবেলার যে যজ্ঞ, সেই যজ্ঞে চরু নিবেদন করা হয়। চরু, চরু বোঝেন তো? চরু হচ্ছে পায়েসের মতো দেখতে, কিন্তু পায়েস নয়। ওটাকে খাবার সময় পায়েস করে খেতে হয়। পায়েস যেমন আপনারা দুধ মিষ্টি যা দেবার দিয়ে
একবারে উনুনেই ঘেটে ঘুটে এটাকে তৈরি করে নামান, আর ওটা হচ্ছে শুধু আতবর্ণ, পরে তাকে দুধ মিষ্টি ফল টল মাখিয়ে সেটাকে পেতে হয়, সেটাকে বলা হয় চড়ু। তো দুপুরবেলা চড়ু নিবেদন করবে, চড়ু রান্না করছে, চড়ু নিবেদন করবে। তো ওই ব্রাহ্মণদের কাছে খুব বিনয়ের সঙ্গে, ভক্তমণ্ডলী মায়েরা কত শিক্ষা দেখো জায়গাটার মধ্যে, খুব বিনয়ের সঙ্গে মাথা নিচু করে হাত জোর করে তাদের কাছে ভিক্ষা চাইবি। দেখিস ব্রাহ্মণদেরকে যেন বিরক্ত করবি না। এইখানে আপনাদের একটা কথা শুনিয়ে রাখি, কথাটা শুনে যেন কারোর রাগ না হয়, একটা কথা আপনাদের বলি, কারোর যেন দুঃখ না হয়। শুনুন, আপনারা যে যতই কীর্তন শুনুন আর যে যতই রাধে রাধে নিতাই নিতাই করুন, ভগবানের কিন্তু দুটো শ্রেণী খুব প্রিয়, এটা মনে রাখবেন। আমি আগেই বলে দিয়েছি, কারো যেন দুঃখ না হয়। সেই দুটো শ্রেণী কে কে? একটা হলো ব্রাহ্মণ আর একটা হলো গাভী। এই যারা শূদ্র তারা মনে মনে ভাবছে দুধ, তাহলে আর আমাদের কীর্তন শুনে লাভ কি? আমরা তো ভগবানের প্রিয় হতে পারবো না কোনোদিনই, তাহলে আমাদের আর কীর্তন শুনেও দরকার নেই, চলো ঘরে যাই। শোনো, এখানে ব্রাহ্মণরা প্রিয়, কিন্তু কোন ব্রাহ্মণ প্রিয়? আমার মতন হতভাগা বামুন প্রিয় নয়। কোন ব্রাহ্মণ প্রিয়? যে ব্রাহ্মণ বেদের মন্ত্র উচ্চারণ করেন সেই ব্রাহ্মণ হচ্ছে প্রিয়। কেন না? বেদ হচ্ছে ভগবানের প্রিয়। ভগবানের এত প্রিয় বেদ যে সারা পৃথিবী যখন জলে জলমগ্ন, পৃথিবী থেকে যখন বেদ ভাসতে ভাসতে চলে যাচ্ছে, সেই সময় ওই বেদকে রক্ষা করার জন্য ভগবান মীন রূপ ধারণ করেছিলেন। আপনারা জানেন তো ভগবানের যে 10টি অবতার, এই 10টি অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছে মীন অবতার। প্রলয়োপয়োধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত চরিত্রমখেলম কেশবধৃত মীন শরীর জয় জগদীশ হরে। কবি জয়দেব লিখেছেন, কবি জয়দেব বর্ণনা করেছেন যে সারা পৃথিবী যখন জলে জলমগ্ন, পৃথিবী থেকে যখন বেদ ভাসতে ভাসতে চলে যাচ্ছে, ওই বেদকে রক্ষা করার জন্য ভগবান মীন রূপ ধারণ করেছে। তো এই বৈদিক ব্রাহ্মণ যারা তারা প্রিয়। আর গাভীরা প্রিয় কেন না? গাভীরা দুধ দেয়, আর দুগ্ধজাত যে সমস্ত সম্পদ, ক্ষীর, ছানা, ননি, সর, এগুলো ভগবানের প্রিয়, যার জন্য গাভীরা প্রিয়। আপনারা যেন কষ্ট পাবেন না, এখানে সবাই আমরা ভগবানের সন্তান, আমরা প্রত্যেকেই ভগবানের সন্তান। যারা কীর্তন শুনছেন তারাও ভগবানের সন্তান, যারা কীর্তন গাইছে তারাও ভগবানের সন্তান, যারা কীর্তনের আয়োজন করেছেন তারাও ভগবানের সন্তান। আমরা প্রত্যেকেই ব্রহ্ম, আমরা ব্রহ্মের দ্বারা প্রেরিত, আমরা প্রত্যেকেই এক একটা ব্রহ্ম। যার জন্যে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, তার বক্তৃতার প্রথমেই তিনি সম্বোধন করেছিলেন ব্রাদার অ্যান্ড সিস্টার। বলেছিলেন না, আমার ভাই এবং বোনেরা। কেন ভাই বোন বলতে গেলেন? কেন কোন দুঃখে ভাই বোন বলতে গেলেন? তারা হলেন সাদা চামড়ার মানুষ, আমরা হলাম কালো চামড়ার মানুষ, তাহলে এখানে ভাই বোন কি করে হলো? বলে সবাই ভগবানের সন্তান, আমরা সবাই ভগবানের সন্তান, আপনিও ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। তাহলে আপনি যদি ভগবানের সন্তান হন, আপনার আমার বোন দিদি, আমরা আপনাদের ভাই, আপনাদের দাদা, তাহলে ভাই বোন বলতে অসুবিধা কোথায়? নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমরা প্রত্যেকেই এক একটা ব্রহ্ম, আমরা ব্রহ্মের দ্বারা সৃষ্টি, আমরা ব্রহ্মের দ্বারা প্রেরিত। ঠিক আছে? আর এখানে আর একটা শিক্ষা কি, যে গুণীজনের সামনে যখন কোনো কথা বলবি তখন বিনয়ের সঙ্গে বলবি। গুণীজনের সামনে, বয়োজ্যেষ্ঠদের সামনে কোনো কথা বলতে গেলে মাথা উঁচু করে কথা বলতে নেই, মাথা নিচু করে কথা বলতে হয়। অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, মহাপ্রভু শিক্ষা দিলেন জগৎকে। সম্মান দিতে শেখো, সম্মান দিতে শেখো। সম্মান না দিতে শিখলে তোমাকে লোকে সম্মান দেবে কেন? সম্মান দাও, সম্মান দাও বলে দৌড়ে বেড়াতে হবে না। তুমি একজনকে সম্মান দাও, ঠিক তুমিও সেই রকম সম্মান পাবে।
তাই খুব আস্তে আস্তে বলবি, খুব বিনয় করে বলবি, দেখিস তাদের যেন কোনো অসুবিধে না হয়, তাদের যেন কোনো কষ্ট না হয়। মনে থাকে জানো, সিদাম ও সুদামে ডাকি কহয়ে কানাই, যাজ্ঞি কো নিকটে যাও, অন্য আমি চাই। খুব সাবধানে যাবি। আর ও যে কহ গিয়া যাজ্ঞি কো ব্রাহ্মণ আগে, ব্রাহ্মণ আগে কহ গিয়া যাজ্ঞি কো ব্রাহ্মণ আগে, ব্রাহ্মণ আগে বলবি রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, তাই অন্ন তোমাদের মাগে। রাম কৃষ্ণ ক্ষুধায় কাতর, অন্ন তোমাদের মাগে। বড় বিনয় করে বলবি তাদের, বড় বিনয় করে বলবি তাদের, বলবি রাম কৃষ্ণ অন্ন মাগে। বড় বিনয় করে বলবি তাদের, রামে কৃষ্ণ হরে অন্ন মাগে। বড় বিনয় করে বলবি তাদের। খুব আস্তে আস্তে বলবি। এইবার কৃষ্ণের কথা শুনে শ্রীরাম সুদাম কি করেছে, শুনিয়া শ্রীরাম তখন মুনি বরাবর, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহযুক্ত, রামে কৃষ্ণ ছুটতে ছুটতে সারা গায়ে ধুলো, কাঁধে ছান্দন টরি, হাতে লাঠি, মাথায় পাগড়ি, মুনিরা যজ্ঞ করছে, মুনিরা যজ্ঞ করছে। আর সেই সময়ে মুনিরা যজ্ঞ করছে আর ঠাকুর মশাই, মুনিরা যজ্ঞ করছে, মুনিরা যজ্ঞ করছে আর ঠাকুর মশাই, ঠাকুর মশাই ও প্রজাপতি ঋষি বিরাট গায়ত্রী ছন্দ, সিংহা দেবতা যশো কামস্য জগনী প্রয়োগে বিনিয়োগ। শান্তিতে একটু যজ্ঞ করতে দেবে না, শান্তিতে একটু যজ্ঞ করছি আড়ালে বসে। কোথা থেকে এসেছিস? কি নাম? ছাড়া গায়ে ধুলো, মাথায় পাকড়ি, কাঁধে হাতে লাঠি, কাঁধে ছান্দন দড়ি। রামকৃষ্ণ অন্ন মাগে কি কপযুক্ত, রামে কৃষ্ণ রামে কৃষ্ণ কৃষ্ণ মুনি কহে কোন রাম কৃষ্ণ কখ শুনি, মুনি কহে কৃষ্ণ মুনি কহে কোন রাম কৃষ্ণ কখ শুনি, কৃষ্ণ কোন রাম কোন কৃষ্ণ তোদের অন্ন চেয়ে পাঠিয়েছে? আমরা তো শাস্ত্রে তিনটে রামের কথা শুনেছি, আপনারাও শুনেছেন শাস্ত্রে তিনটে রামের কথা বলা হয়েছে। কোন কোন রাম? একটা হচ্ছে
দাশরথী রাম, একটা হচ্ছে পরশুরাম, আর একটা হচ্ছে বলরাম। তিনটে রামের কথা শাস্ত্রে উল্লেখ করেছে। একটা হচ্ছে দাশরথী রাম মানে রামচন্দ্র, দশরথের ছেলে রামচন্দ্র। একটা হচ্ছে পরশুরাম, আর একটা হচ্ছে বলরাম। এই তিনটে রাম। তো তোরা কোন রামের কথা বলছিস? আমরা ওই রামের কথা বলছি। কোন রাম? রোহিণী নন্দন বলরামের কথা বলছি, আর যশোদানন্দন কৃষ্ণের কথা বলছি। তোদের সাহস তো কম নয়, তোদের সাহস তো কম নয়। কোন সাহসে তোরা আমার কাছে এসেছিস? দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। জাতি অন্ন মাগে ভয় নাহি মন, গোবে জাতি অন্ন মাগে ভয় নাহি মন। যাদের জন্য চরু রান্না করছি, যাদের জন্য রান্না করা হচ্ছে, তারাই এখনো পেল না। আর কোথাকার ওই গোয়ালার ছেলে, নন্দ মহারাজের ছেলে, গোয়ালার ছেলে, তারা অন্ন চেয়ে পাঠিয়েছে তাদেরকে। আস্তে জায়গাটা ভালো করে আস্বাদন করুন মায়েরা, ভক্তমণ্ডলী। মুনিরা অন্ন রান্না করছে, চরু রান্না করছে, কার জন্য? কাদের জন্য? কাকে নিবেদন করবে? কাকে নিবেদন করবে? ভগবানকে নিবেদন করবে। আর সেই ভগবান সরাসরি চাইতে পাঠালো, পেল না। দেখেছেন কীর্তনের মধ্যে কতখানি রহস্য লুকিয়ে রয়েছে। কৃষ্ণ সরাসরি অন্ন চাইতে পাঠালো, পেল না, তাদেরকে গালাগালি করছে। আর সেই ভগবানকেই নিবেদন করবে মুনিরা। তাহলে এখানে গন্ডগোলটা কোথায়? এখানে গন্ডগোলটা হচ্ছে পাণ্ডিত্যের গন্ডগোল, পাণ্ডিত্যের অহংকার, কর্মের অহংকার। এরা এত কর্ম করেছে, এদের কর্মের অহংকারে এরা ডুবে রয়েছে, ভক্তি এদের মধ্যে এখনো সঞ্চারিত হয়নি। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, গোব জাতি অন্ন মাগে ভয় নাহি মন। অন্ন তো দিলই না, গালাগালি করে শ্রীরাম সুদামকে তাড়িয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, গালাগালি করে শ্রীরাম সুদামকে তাড়িয়ে দিল। শ্রীরাম সুদাম হাঁপাতে 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 কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে তোদের? এরকম করে হাঁপাচ্ছিস কেন? তোরা কাঁদছিস কেন? তোরা কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? কানাই রে, বনে যদি অন্ন খেতে না খেতে পেয়ে মরে যায়, তাও আর তোকে কোনোদিন আমরা বলবো না কানাই রে আমাদের বড় খিদে পেয়েছে। বনে যদি না খেতে পেয়ে মরে যায়, তাও আমরা কোনোদিন বলবো না কানাই রে আমাদের খুব খিদে পেয়েছে। যে মুনিগণের কাছে তুই অন্ন চেয়ে পাঠালি, সেই মুনিগণ এত নিষ্ঠুর, তারা তো অন্ন দিলই না। আর তোর নামে কত কটু কথা বলেছে জানিস কানাই রে। আমরা তোকে কত ভালোবাসি, আমরা তোকে কত ভালোবাসি, আমরা তোকে ছাড়ার কিচ্ছু জানি না। তোকে ছাড়া যদি আমরা মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই কানাই বলে ডাকি। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখি, তাও স্বপ্নের মধ্যে তোকে দেখি কানাই রে। আর কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না যে আমাদের খিদে পেয়েছে। অন্ন নাকি দিল আর কাকে কটুবানি, শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণ,
অন্ন তো দিলই না, উল্টে তোর নামে যে কটু কথা বলেছে, নিশ্চয়ই তোরা বিরক্ত করেছিস, নিশ্চয়ই তোরা বিরক্ত করেছিস, তা না হলে কটু কথা বলে? হ্যাঁ, কোনো মতেই কিন্তু কৃষ্ণ মেনে নিল না। মেনে নিয়েছে, সে তো অন্তর্যামী, বুঝতে পেরেছে, কিন্তু সখাদের কাছে এই কথাটা বললেন না। বলে শোন, তোরা এক কাজ কর, ওই যে মুনিরা তোদেরকে অন্ন দেয়নি, ওই মুনিদের স্ত্রীগণ রয়েছে ঘরে, তারা খুব দয়াময়ী, তারা খুব করুণাময়ী। কেন তারা দয়াময়ী জানিস? ঘটনাটা শুনে নে। ওই যে মুনিগণ যজ্ঞ করছে, এরা হচ্ছে যাজ্ঞিক মুনি। এরা আসল 7 জন ঋষির থেকে আবির্ভূত হয়েছে। আমাদের জগতে প্রধান 7 জন ঋষি কে কে? পুলস্থ, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অঙ্গিরা, মরীচি আর অত্রি। এই 7 জন হচ্ছে প্রধান ঋষি। মনে থাকবে কি কি বললাম? একটা দুটো মনে রাখবেন। বশিষ্ঠ, মরীচি, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রতু, অঙ্গিরা, এই 7 জন ঋষি। এই 7 জন ঋষির থেকে এই যাজ্ঞিক মুনিদের আবির্ভাব, এবং তাদের স্ত্রী হয়ে যারা জগতে আবির্ভূত হয়েছেন তারা হলেন 7 জন সতী সাধ্বী রমণী। যেমন কারা? অনুসুয়া, অরুন্ধতী, হবির্ভূ, নর্তকী, এরা হচ্ছে এদের স্ত্রী। তাহলে এইরকম সাধারণ মানবী হয়ে এলো কেন? এখানে একটি মধুর ঘটনা আছে, শুনে নিন ঘটনাটা। একবার যে কোনো কারণবশত একটা যজ্ঞ করছেন সমস্ত মুনিগণ মিলে, আর যজ্ঞটি একটি বড় ধরনের যজ্ঞ। প্রত্যেকটি মুনির বাম দিকে তাদের নিজ শক্তিদেরকে বসিয়ে রাখতে হয়েছে। যে কোনো রাজসূয় যজ্ঞের নিয়ম হচ্ছে যে যখন তুমি যজ্ঞ করবে সেই যজ্ঞের পাশে নিজের স্ত্রীকে বসিয়ে রাখতে হবে, নিজের শক্তিকে বসিয়ে রাখতে হবে বাম দিকে। এটা হচ্ছে নিয়ম। এটা রামচন্দ্র করেছিলেন। রামচন্দ্র করেছিলেন ওই যখন অশ্বমেধ যজ্ঞ, সীতা দেবী ছিল না বলে সোনার সীতাকে বসাতে হয়েছিল। হ্যাঁ, তো ওই 7 জন ঋষি যখন যজ্ঞ করছেন, এই 7 জন সতী সাধ্বী রমণী তাদের বাম দিকে বসে রয়েছে, সবার এক একজনের বাম দিকে বসে রয়েছে। এত তারা রূপবতী যে যখনই যজ্ঞের মধ্যে কোনো কিছু নিবেদন করা হচ্ছে, অগ্নি সেই মুনিদের নিবেদনী বস্তু 7টা জিহ্বা দিয়ে একবারে দাও দাও করে ওপর দিকে শিখা, লেলিহান শিখা নিয়ে সেগুলোকে গ্রহণ করছে। ভক্তমণ্ডলী মায়েরা, এইখানে অগ্নির যে 7টা জিহ্বা, এই 7টা জিহ্বা একটা একটা করে জিহ্বা বাড়াচ্ছে আর একজন রমণীকে স্পর্শ করছে। মানে এদের রূপে অগ্নি এত প্রলুব্ধ হয়েছে যে আর থাকতে না পেরে এক একটা জিহ্বা দিয়ে প্রত্যেকটি রমণীর অঙ্গ স্পর্শ করছে। এটা যখন অনুসুয়া বুঝতে পারলো, তখন অনুসুয়া নিজেকে সামলে নিল, কিন্তু 6 জন সতী সাধ্বী রমণীর অঙ্গ স্পর্শ করল সূর্য। এটা যখন জানতে পারলো মুনি পত্নীগণ, ওই সাধ্বী রমণীগণ, তখন চিৎকার করে মুনিগণের কাছে বলে উঠল, স্বামী স্বামী, ওই অগ্নি আমাদেরকে স্পর্শ করেছে, দাঁড়াও। তোমরা সতী সাধ্বী রমণী, অগ্নি তোমাদের স্পর্শ করেছে মানে তোমরা অপবিত্র হয়েছো, অশুচি হয়েছো, এখান থেকে সরে যাও। একজনকে পারেনি, সে হলো অনুসুয়া, সতী অনুসুয়া, যার নাম শুনেছেন আপনারা। বলে শোনো, যারা সতী সাধ্বী হয়ে স্বামী স্পর্শ অনুভব করতে পারে না, তাদের সতী সাধ্বী হওয়ার যোগ্যতা নেই। আমরা আজ থেকে তোমাদেরকে বহিষ্কার করলাম, আর আগামীতে তোমরা সাধারণ কুলে সাধারণ হয়ে জন্মগ্রহণ করবে। নিতাই গৌর হরি হরি বল। সতী সাধ্বী রমণীগণ হাত জোর করে কেঁদে কেঁদে বলল, হে স্বামীগণ, আমরা তো সত্যিই কোনো অপরাধী নই। আমাদের যদি এই শাস্তি ভোগ করতে হয়
তাহলে আমরাও আপনাদেরকে বলে রাখলাম, শুনুন, আমরা যখন সাধারণ কুলে সাধারণের ঘরে জন্মগ্রহণ করব, আমাদের স্বামী হয়ে আপনারাও সেই জায়গায় জন্মগ্রহণ করবেন। নিতাই গৌর হরি হরি বল। সতী বাক্যও ফলবে, আবার মুনি বাক্যও ফলবে। আর অগ্নিকে অভিশাপ দিল, ওরে অগ্নি, তুই মুনিগণের ভালো ভালো সম্পদ তুই গ্রহণ করিস। আজ থেকে তোকে আমি অভিশাপ দিলাম, আজ থেকে তোকে আমরা অভিশাপ দিলাম যে আজ থেকে তুই সর্বভূক হবি। তোর মধ্যে যে যা নিবেদন করবে তুই সাদরে সেটা গ্রহণ করবি। এই তো সূর্য গেল ক্ষেপে, সূর্য ক্ষেপে উঠলো, সূর্য ক্ষেপে উঠলো। বলে শুনুন, এই অভিশাপ যখন আপনারা আমাকে দিলেন, আমিও প্রতিজ্ঞা করলাম আজ থেকে কোন মুনির নিবেদনী কোন বস্তু আমি আর গ্রহণ করব না। নিতাই গৌর হরি হরি বল। মুনির নিবেদনী বস্তু গ্রহণ করবে না মানে তো সর্বনাশ, মানে আর তো যোগ্য হবে না। তাই কি করলেন, সমস্ত দেবতারা ছুটে এসে একটা সিদ্ধান্ত করলেন যে মুনি যখন অভিশাপ দিয়েছে অভিশাপ ফলবেই। তোর 7টা জিহ্বার মধ্যে 6টা জিহ্বা সর্বভূক হবে, আর একটা জিহ্বা মুনিদের দ্রব্য গ্রহণ করবে। সেই সাধ্যি রমণী হচ্ছে এরা, ওই অনুসুয়া, হবির্ভূ, নর্তকী, এদের অংশে এই সতী সাধ্যি রমণীগণের জন্ম এই জগতে। তাই যা তারা খুব করুণাময়ী, তারা খুব দয়াময়ী, তাদের কাছে গিয়ে বল। এই কথা শুনে আবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে সখাগণ চলেছে কোথায়? মুনি পত্নীগণের কাছে। আমাদের রামকৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রামকৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। আরে দাঁড়া 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 দাঁড়া, কোথা থেকে এসেছিস তোরা? কাঁধে ছান্দন দড়ি, হাতে লাঠি, মাথায় পাকড়ি, সারা গায়ে ধুলো, কে তোরা? কোথা থেকে এসেছিস? মানে আমরা হলাম নন্দনন্দন কৃষ্ণ এবং রোহিণী নন্দন বলরামের সব সহচর, সব বন্ধু, সব সখা। রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, তাই তোমাদের কাছে অন্ন চাইতে এসেছি, তোমরা অন্ন দাও। ও মা, হ্যাঁ রে, ওই রামকৃষ্ণ, ওই রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে, আর তোরা তাদের জন্য আমাদের কাছে এসেছিস অন্ন নিতে। আচ্ছা, এক্ষুনি ব্যবস্থা করছি দাঁড়া, এক্ষুনি ব্যবস্থা করছি দাঁড়া দাঁড়া। এই বলে সুন্দর করে প্রত্যেকটি ব্রাহ্মণী একটা একটা করে নতুন থালার মধ্যে সুন্দর করে অন্ন সাজিয়েছে। যার ঘরে যেমন রান্না হয়েছে সে তাই উপকরণ দিয়ে সুন্দর করে থালা সাজিয়ে নিয়ে এবার অন্যের থালা সাজিয়ে নিয়ে বলে দাঁড়া, তোরা ওইখানে একটু দাঁড়া, আমরা একটু তৈরি হয়ে নি, আমাদের সামনে সামনে তোরা যাবি। কারণ কৃষ্ণ কোথায় আছে, কৃষ্ণ কোথায় আছে আমরা তো জানি না, আমরা তো সে পথের সন্ধান জানি না। তোরা কৃষ্ণের বন্ধু, তোরা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবি, আমরা কৃষ্ণের কাছে যাব। নিতাই গৌর হরি হরি বল। অন্যের থালি সাজিয়ে নিয়ে ওই ব্রাহ্মণীগণ মনের আনন্দে চলেছে বলরাম এবং কৃষ্ণকে অন্ন দেওয়ার জন্য। বলরাম এবং কৃষ্ণকে অন্ন দেওয়ার জন্য অন্যের থালি সাজিয়ে নিয়ে মনের আনন্দে চলেছে। আস্তে মায়েরা, এইখানে একটি শিক্ষামূলক খুব সুন্দর একটি কথা রয়েছে, একটু আস্বাদন করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এখানে মুনিরা
অন্ন দিল না, কিন্তু মুনি পত্নীরা অন্ন দিল। মুনিরা অন্ন দিল না কেন জানো? শাস্ত্র বলেছে কি দুর্ভাগ্য বলবন্ত, ভাবিয়া না পাইনু অন্ত, জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ, যার নামে নিবেদন সেই জন, তারে অন্ন না হইল অর্পণ। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, জ্ঞান আর কর্মের পাহাড় নিয়ে বসে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, কথাটা মনে থাকে জানো। আমি 10 বার বৃন্দাবনে গেছি, সারা জীবন নিয়ম সেবা করেই চলেছি, 40 বার পুরীতে গেছি, মাসে 2 বার করে নবদ্বীপে যাই। এইগুলো গুনে গুনে লোককে বলে বেড়াবেন না, এই অহংকার জন্মাবেন না, কারণ অহংকারের মধ্যে ভগবানকে পাওয়া যায় না, ভক্তি প্রেমের মধ্যে ভগবানকে পাওয়া যায়। মুনিরা যাজ্ঞিক মুনি, এরা জ্ঞানী, যথেষ্ট জ্ঞানী, কিন্তু ভগবানকে সরাসরি অন্ন দিতে পারলো না। দিল কারা? মুনি পত্নীগণ। অন্নের থালি সাজিয়ে নিয়ে এইবার কি করেছেন? এবারে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, খুব সুন্দর। কদিন তো প্রতিদিন 3 বার করে কীর্তন হয়েছে নাকি? হ্যাঁ, 3 বার করে কীর্তন হয়েছে। তারপরে তো পাঠ তো রয়েছেই, আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আবার আমার এখন কীর্তন শেষ হলেই আবার এখন কি পাঠ আছে? এখনই? আচ্ছা, এখন আবার পাঠ রয়েছে। যাক, বিভিন্ন ভগবানের বিভিন্ন লীলার মধ্যে দিয়ে আপনার সময় অতিবাহিত করুন, মানব জীবনের মূল্যবান সময়গুলি অতিবাহিত করুন। কখনো লীলা, কখনো কথা, এইসবের মধ্যে দিয়ে। তাই আস্তে আস্তে মুনি পত্নীগণ অন্নের থালি সাজিয়ে নিয়ে রামকৃষ্ণের কাছে গিয়ে দেখলেন রামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে কেমন ভাবে, শ্যাম হিরণ্য পরিধি বনমাল বরাহ ধাতু প্রবাল নটবেশম অনুব্রতা দাঁড়িয়ে রয়েছে আর বলছে না সব দিলাম, এই নাও। সব দিলাম, অন্ন দিলাম, অন্নের সঙ্গে আমাদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। যায়নি তাই অন্ন দিলাম, অন্নের সঙ্গে সঙ্গে আমার দেহ মন প্রাণ সব কিছু তোমার চরণে অর্পণ করে দিলাম। এইবার তুমি অন্ন কৃপা করে গ্রহণ করো। এবার অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখালে রাজে,
সখা সখা বসিলা ভজনে আনিয়া পলাশ পাত তাহাতে বাড়িল ভাত আনন্দের নাহি তার লেখা মন হইল সায় আত্মন করিল তাই মন হইল সায় আত্মন করিল তাই সাধু পাইল জনে জনে সাধু পাইল জনে জনে আনন্দ ধরে না আনন্দ ধরে না বিলাস কালে আমার আনন্দ ধরে না সবাই হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর হরি হরি